হাইকোর্টের জজকে গালাগালি করেছি, তার বাড়ির পাশে গিয়ে পোস্টার মেরেছি, তাই দিয়ে কিছু করতে পারলো না। একটা লয়ারদের ঘেরাও করে রেখেছি। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এই লয়ারদের ঘেরাও করে রাখা ইত্যাদি ইত্যাদি এগুলো কন্টেম্প্ট অফ কোর্ট। বিকাশ ভট্টাচার্য চাকরি খেয়েছেন বলুন, তাহলে সিঙ্গল জাজ ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত টিকলো। এই যে মমতা ব্যানার্জি বলেন আমি এদের এই দিয়েছি, আমি ওদের ওই দিয়েছি, কন্যাশ্রী অমুকশ্রী তমুকশ্রী, তো সেই টাকা কে মমতা ব্যানার্জি দিয়েছে নাকি? শুধু আমাদের ট্যাক্সের থেকে দিয়েছে। ফলে সেই যদি অন্যায় ভাবে টাকা না নিয়ে থাকে তাহলে মামলা করেছে, পয়সা পেয়েছে, এই ব্যাপার তো কারো আপত্তি করার কিছু নেই। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। দেশের মধ্যে প্রাচীনতম কোর্ট কলকাতা হাইকোর্ট। সেই কলকাতা হাইকোর্টে কাল এমন এক ঘটনা ঘটেছে যা নিঃসন্দেহে নজিরবিহীন। আইনজীবীদের দিকে ছোড়া হয়েছে বোতল, আইনজীবীদের ঘেরাও করা হয়েছে প্রায় 4 ঘন্টা। সব মিলিয়ে তাজ্জব স্বয়ং আইনজীবী পরিষদও। এই মুহূর্তে আমার সঙ্গে কথা বলতে এই বিষয়ে উপস্থিত আছেন সিনিয়র আইনজীবী পার্থ সারথী সেনগুপ্ত। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। কালকে যে ঘটনার ভিডিও ক্লিপিংস বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে, পুরো ঘটনাটা আপনি কিভাবে দেখছেন? দুর্ভাগ্যজনক বললে কম বলা হয়, লজ্জাজনক। এবং আইনজীবী কার হয়ে মামলা করবেন সেটা তার চয়েস। এক দলের তো পছন্দ নাই হতে পারে, কারণ কারো বিরুদ্ধে যাবে, কারো পক্ষে যাবে। আমার বিরুদ্ধে যাচ্ছে বলে আমি তাকে ঘেরাও করব, তার সম্বন্ধে নিন্দেমন্দ করব, তার সম্বন্ধে গালাগালি করব, এটা কখনো এই কালচারকে প্রমোট করা উচিত নয়। যদি প্রমোট করা হয় তাহলে আমাদের আইনে প্রথম পার্ট শেখানো হয়েছে, ইভেন দি ওয়ার্স্ট ক্রিমিনাল হ্যাজ এ রাইট টু ডিফেন্ড। তাই যদি আমার কাছে একজন এলেন, সে ক্রিমিনাল, আমি তার হয়ে অ্যাপিয়ার করবো না? সে হ্যাজ রাইট টু বি ডিফেন্ডেড। সুতরাং যে যাত্রা হয়ে করছে, ধরুন আমি যদি কোনো মামলা কারো হয়ে করি, আরেক দলের পছন্দ নাই হতে পারে, তাই করে তাহলে আমাকে গালাগালি করবে এটা তো নয়। সুতরাং এটা আমি কোনো পরিস্থিতিতে, মানে আমি আমার 50 বছরের জীবনে এই ঘেরাও করা আমি দেখছি। এই সংস্কৃতির আমদানি আমরা কোথা থেকে করলাম? আপনার মনে আছে বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির সামনে পোস্টার দেওয়া হয়েছিল? এটার জন্য আমি পরিষ্কার একটা জায়গায় বিচার ব্যবস্থাকে দায়ী করি। তার কারণ হচ্ছে যে তারা ভেবে গেছে হাইকোর্ট হচ্ছে ইম্পর্টেন্ট, হাইকোর্ট নখদন্তহীন নপুংসক। তা নইলে একজন সিটিং জাজ তার ঘরের বাইরে ঝামেলা করে, তার পাড়ায় দেওয়ালে পোস্টার মেরে কেউ রেহাই পেয়ে যায়? আমাদের পুলিশ, যাকে একসময় বলো তো স্কটল্যান্ড ইয়ার্ডের পরে, তারা এইটুকু খুঁজে বার করতে পারলো না কারা করেছে, এবং আদালত তাদের শাস্তি দিতে পারলো না। এই শাস্তি দিতে না পারার মধ্যেই লুকিয়ে আছে কোথাও একটা দুর্বলতার জায়গা। কেন পারলো না এটা আমাদের ভাবায়, এবং পারলো না যে এটা দেখে আরো অনেক লোকে উৎসাহিত হচ্ছে, আরে হাইকোর্ট কিছু করতে পারবে না, ছাড়, আমাদের মাথায় যাদের হাত আছে হাইকোর্ট কিছু করতে পারবে না। এই ঠিক কারণ। হাইকোর্টে কি করা উচিত? হাইকোর্ট আইনত কিছু করতে পারে নিশ্চয়ই। প্রথম কথা হচ্ছে, ক্রিমিনাল কন্টেম্পটের একটা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ইন্টারফিয়ারেন্স উইথ দি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। রাজাশেখর মান্থার সময় তো বটেই ইন্টারফিয়ারেন্স উইথ অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। কিছু করলো না কেন হাইকোর্ট? হাইকোর্টের জজকে গালাগালি করেছি, তার বাড়ির পাশে গিয়ে পোস্টার মেরেছি, তাই দিয়ে কিছু করতে পারলো না। একটা লয়ারদের ঘেরাও করে রেখেছি। এই যে চিন্তাটা, এটা তো একটার থেকে আরেকটাই আসে। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এই লয়ারদের ঘেরাও করে রাখা ইত্যাদি ইত্যাদি এগুলো কন্টেম্প্ট অফ কোর্ট, ক্রিমিনাল কন্টেম্প্ট। তার কারণ ইন্টারফিয়ারেন্স উইথ দি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস খালি আদালতের নয়, আমরা সব আদালতের অংশ। সুতরাং একটা লয়ারকে যদি কোর্টরুমের বাইরে বলে ঠ্যাং ভেঙে দেবো তোমার, তুমি এই মামলা যদি করো, তাহলে তো অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসকে আঘাত করা হলো। আপনার মনে হয় ক্রিমিনাল কন্টেম্প্ট করা উচিত? দেখুন, ক্রিমিনাল কন্টেম্প্ট দুভাবে হয়, এর আগেও বলেছি আপনাদের। একটা হচ্ছে কোর্ট নিজের থেকে করে, আরেকটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেলের সম্মতি নিয়ে করতে হবে।
আপনি কি মনে করেন অ্যাডভোকেট জেনারেল এটাতে সম্মতি দেবে? দেবে না। সুতরাং যদি কোর্ট নিজে থেকে করবে, যদি কোর্ট না করবে না, কি করা যাবে? সামগ্রিকভাবে আইন এই ব্যবস্থাটাকে নিয়ে অনেক বেশি বিতর্ক হচ্ছে, অনেক বেশি নেগেটিভ কথাবার্তা হচ্ছে বলে আপনার মনে হচ্ছে না শেষ 1-2 বছর? আমার মনে হচ্ছে আরো বেশি নেগেটিভ বলা উচিত। কারণ আইন ব্যবস্থাটা বিপর্যস্ত হয়ে গিয়েছে। এখানে মানে জজেরা একটা কারণ এই বিপর্যয়। যেমন ধরুন, আমি বিচারাধীন বিষয়ে নাম করে বলবো না, সুতরাং আমার কাছে মুশকিল হলো। দেখুন, আমরা একটা অ্যাপ্লিকেশন করেছি ফর এডিশন অফ পার্টি, আপনাকে একটু যেতে হবে। আমাকে এডিশন অফ পার্টির জন্য বলে, হ্যাঁ স্যার আপনাকে যেতে হবে। আমি কেন? আপনি চলুন, বুঝতে পারবেন কি বুঝলাম। তারপরে 1.5 বছর হয়ে গিয়েছে, অনেক দিন অ্যাপিয়ার করতে হয়েছে, মক্কেলের যা খরচ সেটা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এডিশন অফ পার্টির অ্যাপ্লিকেশন আমি জজকে বলেছিলাম রিজেক্ট করে দিন, একটা অর্ডার তো দেবেন, আমি তারপর অ্যাপিল কোর্টে গিয়ে বুঝবো। না না, নো 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 নো, হয় রিজেক্ট করুন, নয় অ্যাডমিট করুন। এইবার মক্কেলরা রোজ যখন আমাকে বেরিয়ে বলে যে আজকেও কিছু হলো না, কি জবাব দেবো? আমি তো জজের ডিফেন্সে কিছু বলতে পারছি না। আমি বলি, কোর্টে কি আদেশ দেবে না দেবে সেটা তার ব্যাপার, আমি কি করব? আমি আপনাদেরটা বলেছি কিনা বলে খুব ভালোভাবে বলেছেন, কিন্তু এইটা আমার উপর আমার কোনো হাত নেই। কালকে যারা বিক্ষোভ করেছিলেন কিছুটা এটাই তারা বলছিলেন যে বহুদিন হয়ে গেছে তাদের মামলা পেন্ডিং, বিচারপতির পোস্টার তারা এইভাবে পুড়িয়ে ফেলেছেন, ছিঁড়ে ফেলেছেন, পায়ের তলায় মারিয়ে ফেলেছেন, ইত্যাদি ইত্যাদি করেছেন। এইটাই একটা কারণ হয়ে যাচ্ছে। এটা কারণ হচ্ছে, এটা তো কারণ হচ্ছে। কারণ এরা কারা? এরা চাকরির জন্য সিলেক্টেড হয়েছে। এখনো পর্যন্ত কোনো প্রমাণ হয়নি যে এরা টেন্টেড ওয়েতে সিলেক্টেড হয়েছে, এবং সুপার নিউমারারি পোস্ট তৈরি হয়েছে ওয়েট লিস্টের ক্যান্ডিডেটদের জন্য। তারা সার্ভিস কমিশনের রেকমেন্ডেশন পেয়ে গেছে, বাকি ছিল শুধুমাত্র স্কুলে জয়েন করা, সেটা কোর্ট ইনজাংশন দিয়ে রেখেছে। ফলে তাদের বক্তব্য যে আরে এই ইনজাংশনটা ভেকেট না করলে আমরা জয়েন করতে পারছি না। সুতরাং এই জায়গাটা দেখুন, আমি বিচারাধীন বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলবো না, তার কারণ আমার কাছে খুব সহজ জিনিস যে আইনের কতগুলো বেসিক প্রিন্সিপল আছে, সেই প্রিন্সিপল গুলো আমরা যখন বলি মক্কেলরা তো মিলিয়ে নেয় যে আপনি যা প্রিন্সিপল বলেছিলেন সেই অনুযায়ী তো হলো না, তাহলে কি করা যাবে? কিছু করার তো নেই। সুতরাং সেই কারণে আমি সবসময় এটা মনে করি যে বিচারাধীন বিষয়ে আমার কিছু বলা উচিত নয়, কিন্তু আমি তাদের যে ক্ষোভ, তাদের যে ভিতরের সেটাকে আমি একেবারে অকারণ বলতে পারছি না, কিন্তু ক্ষোভের এই বহিঃপ্রকাশটা আমি কোনো মতেই সমর্থন করতে পারি না। আপনি কি বিশ্বাস করেন এই মামলা করে চাকরি আটকে দেওয়া যায়? চাকরি খেকো বিকাশ যারা বলছেন, এটা আমি মনে করি না। চাকরি খাবো, উকিলের কি ক্ষমতা? উকিল জজকে বোঝাবে, জজ যদি বোঝে হ্যাঁ ঠিক বলছে, জজ সেরকম অর্ডার দেবে। আচ্ছা, যদি বিকাশ ভট্টাচার্য চাকরি খেয়েছেন বলো, তাহলে সিঙ্গেল জাজ ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত টিকলো তো? তাহলে তো বিকাশ ভট্টাচার্য ঠিক আইন বলেছেন, তোমাদের বড় বড় উকিলরা যাদেরকে অনেক অনেক লক্ষ লক্ষ টাকা দিয়েছো তাদের ঠিক বলেনি। সেটা এই জায়গাটা, এইটা আমি মনে করি না বলা উচিত, এবং এই ব্যাপারে চিফ মিনিস্টার বলছেন বারে বারে, it shows total ignorance of legal procedure. আইনকে গ্রাহ্য করছেন, অমান্য। এটা বলছেন তো যেই মুহূর্তে, অর্থাৎ আপনি অজ্ঞ, এই বিচার ব্যবস্থার সম্পর্কে আপনি অজ্ঞ। মানে মুখ্যমন্ত্রী জানেন না, অজ্ঞ। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী কোনদিন প্র্যাকটিস করেননি,
বলেন বটে, আমরা কোনোদিন তাকে প্র্যাকটিস করতে দেখিনি। আর আমার স্মরণের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে একমাত্র কোন একটা ক্রিমিনাল মামলা উনি একটা কাউন্সিল দিয়ে চলে এসেছিলেন, মানে কোর্টে মামলা করেছেন তবে তো জানবেন। তার জন্য কি বিচার ব্যবস্থাটাকে খুব মানে লাইটলি নিয়ে নেওয়া? একটা কথা কি, এইখানেও আবার বিচার ব্যবস্থার ত্রুটি। জানেন আমি একটা চিফ মিনিস্টার অফ স্টেট, আমার এগেন্স্টে কন্টেম্পটে কোনো অ্যাকশন হবে না, সুতরাং জজরা 3 বার ভাববে আমাকে জেলে পাঠাতে। সেই মেরুদণ্ডটা চলে গেছে। জাস্টিস বিনায়ক ব্যানার্জি, প্রফুল্ল সেন যখন চিফ মিনিস্টার, তাকে কন্টেম্পটে গিলটি হোল্ড করেছিলেন, ডেকে পাঠিয়েছিলেন না, রাইট হাউস বিল্ডিং থেকে তাকে যেতে হয়েছে হাইকোর্টে, গিয়ে ক্ষমা প্রার্থনা করে চলে আসতে হয়েছে। মানে এই মুখ্যমন্ত্রীকে জেলে পাঠানোর মেরুদণ্ড বিচারপতিরা দেখাতে পারছেন না বা নেই। জেলে পাঠাবার তো পরের কথা, কন্টেম্পট ডেকে পাঠাতে পারছে না, সাহস হচ্ছে না। সুতরাং এটা তো প্রশ্ন আপনি তুলছেন, কেন হচ্ছে না? ইতিহাস আমাদের আছে, এই নিদর্শন। একটা কথা বলি, ইতিহাস তারা জানেন না, জানেন। আসলে বিচারপতিদের ধারণা থেকে, মানসিকতা থেকে তারা ঠিক করেন তারা কি করবেন কি করবেন না। সবাই যে আমার সঙ্গে সহমত হবেন এটা ভাবার তো কোনো কারণ নেই। বিচারপতিরা মনে করতে পারেন যে পার্থ সেনগুপ্ত ভুল বলেছে, এটা আইন নয়, আমরা করতে পারি না। যদি সবই আমি যা বলছি তাই যদি ঠিক বলে মনে হতো তাহলে তো আমার সব মামলাই যেতে উচিত। সুতরাং এটা, কিন্তু মুখ্যমন্ত্রী যখন বলছে কাদের টাকায় আপনাদের মায়না হয়, মানুষের ট্যাক্সের টাকা আপনারা মায়না পান, বিচারপতিদের ধরে ধরে বলছেন এরকম ভাবে একটা রায়ের পর, তারপরেও বিচার ব্যবস্থা নীরব। খারাপ লাগে দেখলে। আইন পেশা তো আপনার শুধু পেশা নয়, এটাকে আপনি ধারণ করেছেন, বহন করেছেন। আমি একটা জিনিস বলি, আপনাদের চ্যানেলেই বোধহয় বলেছিলাম যে উনি যাদের পয়সায় টাকা মাইনে পান, এরাও তাদের পয়সা মাইনে পায়। মন্ত্রীরা মাইনে পায় তো, এমএলএরা মাইনে পায় তো, সে টাকাটা কার? কেউ বাড়ি থেকে নিয়ে এসছে? এই যে মমতা ব্যানার্জি বলেন আমি এদের এই দিয়েছি, আমি ওদের ওই দিয়েছি, কন্যাশ্রী অমুকশ্রী তমুকশ্রী, তো সে টাকা কে মমতা ব্যানার্জি দিয়েছে নাকি? সেটা আমাদের ট্যাক্সের থেকেই দিয়েছে। সুতরাং এইগুলো আমি খুব গুরুত্ব দিই না। সামগ্রিকভাবে আজকেও প্রেস কনফারেন্স করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। আমি নাম করেই বলছি বিকজ কালকের ঘটনার সঙ্গে এটার রিলেটেবল একটা জায়গা আছে। বলা হয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য 27 লক্ষ টাকা ফিস নিয়েছেন, ফিরদৌস তামিম 7 লক্ষ টাকা নিয়েছেন আমাদের থেকে, কুণাল ঘোষের মুখ থেকে এগুলো বলানো হয়েছে। এই ধরনের আক্রমণকে আপনি কিভাবে দেখেন? অত্যন্ত কুরুচিকর এবং গর্হিত। তার কারণ একজন লয়ার প্র্যাকটিস করতে আসে, সেটা তার জীবিকা। ফলে সেই যদি অন্যায়ভাবে টাকা না নিয়ে থাকে তাহলে মামলা করেছে, পয়সা পেয়েছে, এ ব্যাপার তো কারো আপত্তি করার কিছু নেই। সুতরাং এটা যদি কেউ বলেন, ওই যে বললাম বাবারও তার হয় ব্যক্তিগত ক্রোধ আছে, অথবা তিনি বিষয়টা সিস্টেমটা জানেন না। আমি এটা বুঝি, যদি বলতেন এই যে এত টাকা পে করছেন ফলে কিছু চ্যারিটি করছেন না, তাদের জন্য করছেন না, আমি তাহলে বুঝতাম। কিন্তু এত টাকা পেয়েছেন যেন গায়ে লাগছে যে উনি মামলা করে এত টাকা পাচ্ছেন না, আমি পাচ্ছি না। ওদের তো টাকা পাওয়ার অনেক সহজ উপায় আছে। পরবর্তী প্রজন্ম যারা আইনজীবী এই পেশাটাকে নিয়ে ভবিষ্যতে এগোতে চাইছে, তাদের সামনে যখন টিভি খুলে এই ধরনের নিদর্শন তারা দেখছেন, আপনার মনে হচ্ছে কোথাও না কোথাও একটা প্রশ্ন তারাও করছেন, সত্যি আসবো তো? কালকে একটা ক্রিমিনাল মামলা জিততে পারলাম না, রাস্তা দিয়ে জেলে গুলি করে দিয়ে চলে গেল, কেন জিতলেন না রে ভাই? এদিন আসছে, এই দিন আসছে। বিচার ব্যবস্থা যদি কঠোর না হয়, বিচারপতিরা যদি নিজেদের মর্যাদা রাখতে না পারেন, তাহলে এটা হবে। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে অরুণাভ ঘোষ ওপেন করে বলেছিলেন ইউ ডু নট নো ল। পাঠানা, বুকের পাঠান না থাকলে, মেরুদণ্ড না থাকলে জজকে বলতে পারে? বলতে পারে। সুতরাং এটা কখন বলতে পারে? যখন আমি জানি যে আমি ঠিক বলছি, আমার মধ্যে এই কনভিকশনটা আছে। অরুণাভ ঘোষ তো আপনার জুনিয়র ছিল, আপনি তাহলে এই বিষয়টা কিভাবে দেখেন?
কোন বিষয়টা? এই ওপেন কোর্টে জজকে, ধরুন আমি একটা আইনজীবী, জানেন আমি ঠিক জানি, কিন্তু চেয়ারটার তো সম্মান আছে, আমি এইটা বলতে চাইছি একটা আপনাকে। কথা বলি, সে তো জজকে ব্যক্তিগত গালাগালি দেয়নি, তার রায় দেখে মনে হয়েছে বা অর্ডার থেকে মনে হচ্ছে আমি বেআইনি কাজ করছি, ধন্যবাদ। সুতরাং এটা জজেরা ইনভাইট করছেন, জজেরা চাইছেন বলে হচ্ছে, জজেরা ইনভাইট করছেন তাদের আচরণের দ্বারা। আমার তো মাঝে মাঝে মনে হয় কোনদিন আমি না কোর্টে ফ্লেয়ার আপ করি, যেভাবে চলছে। তবে একটাই সুবিধা, এরা সবাই আমার জুনিয়র হিসেবে বিভিন্ন সময় কাজ করেছে, ফলে 50 বছরের হাইকোর্টের অভিজ্ঞতায় তারা ওইটুকু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সম্মানটুকু দিয়ে কথা বলেন। না আপনিও বিচারপতিদের এই আচরণে, কিছু কিছু বিচারপতি আচরণে ক্ষুব্ধ? নিশ্চয়ই নিশ্চয়ই, এই বলতে আমার কোনো দ্বিধা নেই, কারণ না বলবো না, ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে তো আমার নেই, কারণ এটা সবাই আমার স্নেহভাজন, কিন্তু আছে। নাম করে আমি যদি জিজ্ঞাসা করি, ধরুন বিচারপতি বিশ্বজিৎ বসু, যার নামে কালকে স্লোগানিং হয়েছে, আপনি হয়তো দেখেছেন, তার পোস্টার, ছবিওয়ালা পোস্টার নিয়ে পায়ের তলায় মারানো হয়েছে, আপনার কি মনে হয় যে এই বিষয়টাও বিচারপতি ইনভাইট করলেন? দুটো জিনিস, এক, এইটা কুরুচিকর, এরা কেউ পলিটিক্যাল পার্সন নয় তো, সুতরাং একটা বিচারপতির ছবি নিয়ে তুমি পায়ের তলায় দিলে কি পুড়িয়ে দিলে, এটা তার তো কোনো নিজেকে ডিফেন্ড করার অন্য কোনো উপায় নেই, তাহলে হয় তাকে কন্টেম্প করতে হয়, ক্রিমিনাল কন্টেম্প করলেই যেতে পারে। সুতরাং এটা করবে কি করবে না এটা জজেদের ব্যাপার, কিন্তু জজেরা যদি মনে করে দৌড় করেছে করেছে আমার তাতে কি এলো গেল, হবে না, পরবর্তী আরেকটু বাড়বে, বলে ও কিছু হয় না আমরা দেখেছি, আবার হবে। সুতরাং either you have to nip in the bud, অথবা ক্রমক্রমে বাড়তে থাকবে, এই ক্রমে বাড়তে থাকাটাই আগামী দিনের জন্য অশনি সংকেত। বিচারপতিরা কি সকলকে খুশি করতে পারবেন কখনো? কেউ কখনো পারে না, কারণ একটা মামলায় দুটো পক্ষ, তো হয় এ পক্ষ জিতবে নয় ও পক্ষ জিতবে, হেরে গেলে এরকম স্লোগানিং, আমি এটা বলতে চাইছি। দেখুন আর কথা বলি, এটাকে অনেক বিচারপতি খুব মানে স্পোর্টিংলি নেন, এই যে গালাগালি দেয়। আমাদের জজ ছিলেন কল্যাণময় গাঙ্গুলি, খুব রসিক মানুষ ছিলেন, প্রয়াত হয়েছেন, আমার খুব শ্রদ্ধেয় মানুষ। তিনি একটা মামলায় হারিয়ে দিলেন যাকে, সে সাবেক কল্যাণময় গাঙ্গুলি বলেছিলেন, look, I have a request to you. I know going outside the court you will call me names, I don't mind, but kindly spare my forefathers. আমার গোষ্ঠী তুলে গালাগালি করো না। পার্থ সেনগুপ্ত, মানে এটা হয়তো অনেক হাস্যরসের মাঝখানেও সোজা কথা সোজা ভাবে, বিচারপতিরাও কিন্তু দায় এড়াতে পারেন না। বর্তমানে যেভাবে বিচার ব্যবস্থা চলছে, উনি ক্ষুব্ধ, উনি রুষ্ট। যদি মেরুদণ্ডটা কিছু বিচারপতি দেখাতে পারতেন, হয়তো এই রকম হতদরিদ্র অবস্থা সেটাও কিন্তু হতে পারতো না। দুপক্ষকে করাঘাত করলেন, প্রশ্ন তুললেন, ভাবালেন, বোঝালেন, বাকিটা যা বোঝার আপনারা বুঝবেন। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও।